ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের ভূগোল বিষয়ের অতি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এর সাজেশন নিয়ে চলে এলাম আমি, তোমাদের এসপি ম্যাম। তবে এই প্রসঙ্গে বলি, সাজেশন কথাটা হয়তো এখানে ঠিক যুক্তিযুক্ত নয়, কারণ এমসিকিউ এর কোনো সাজেশন হয় না। অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ, যেটা এই অন্তিম মুহূর্তে তোমাকে দেখতেই হবে, সেই রকমই কিছু ভান্ডার নিয়ে চলে এসেছি। তো এই এমসিকিউ গুলো যদি তুমি রেডি করে যাও এবং দু একবার যদি শুনে নাও, তাহলে আমার মনে হয় যে এখান থেকে তুমি অবশ্যই কমন পাবে। চলো এখন জেনে নাও কোন কোন এমসিকিউ। আর সময় একেবারেই নষ্ট নয়, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। তবে প্রশ্নে যাওয়ার আগে বলবো যে এটা তোমাকে মন দিয়ে শুনতে হবে, তার কারণ এখন এই শেষ মুহূর্তে এসে এতগুলো প্রশ্ন, মানে অনেকগুলো এমসিকিউ এর কথাই তোমাদের বলবো, এই এতগুলো প্রশ্ন এখন বোর্ড ওয়ার্ক করে দেওয়াটাও যেমন সময় সাপেক্ষ, তোমাদের হাতেও সময় কম, আমিও এই অল্প সময়ের মধ্যে করে উঠতে পারছি না, আর সেই সঙ্গে সঙ্গেই এই অল্প সময়ের মধ্যে এটাকে টাইপ করে ওঠাটাও সম্ভব হচ্ছে না। তাই তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে নাও এবং আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। প্রশ্ন বলবো, তার পরপরই একটু সময় দেব, সেই সময়ের মধ্যে তুমি তোমার উত্তরটা দেওয়ার চেষ্টা করো। এই অন্তিম মুহূর্তে নিশ্চয়ই তোমার সমস্ত প্রিপারেশন সুন্দরভাবে হয়ে গেছে, তাই উত্তরটা দেওয়া উচিত। যেটা না পারবে সেটাকে প্রয়োজনে তুমি নোট ডাউন করে নাও। এইভাবে যদি দু একবার তুমি এই টোটাল ভিডিওটাকে প্র্যাকটিস করে নাও, তাহলে আমি বলছি তুমি অবশ্যই এখান থেকে ভালো মার্কস পেতে পারবে। চলো এখন জেনে নাও। প্রথমেই যে প্রশ্নটার কথা বলবো, এই প্রশ্নটা তোমাদের প্রায় প্রত্যেকেরই জানা। প্রশ্নটা হচ্ছে, গ্রেডেশনের ধারণাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন? এটা তোমরা নিশ্চয়ই জানো। অপশানে যদি ধরো দেওয়া থাকে এইরকম ডেভিস, পেং, পাওয়েল, গিলবার্ট, তাহলে অবশ্যই এখানে সঠিক উত্তর হবে গিলবার্ট। এর পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নটায় যাওয়ার আগে বলছি যে প্রশ্নটা তো আমি বলছি, কিন্তু অবশ্যই উত্তরটা তোমরা দেওয়ার চেষ্টা করো। ভৌম জলতলের ওপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে কি বলে? বাহিত জলকে ভাদোস জল বলে। এর পরের প্রশ্নে যাচ্ছি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকটার আমি তোমাদেরকে অপশন যদি বলতে যাই তাহলে এখন অনেক সময় লেগে যাবে, তাই প্রশ্নটা বলছি আর উত্তরটা বলছি। স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট সংযুক্ত হয়ে গঠিত হয়। কি গঠিত হয়? স্তম্ভ গঠিত হয়। আর এর পরের যে প্রশ্ন, সেই প্রশ্নটা দেখো, সেই প্রশ্নে বলছে ভারতের বৃহত্তম লেগুনের নাম কি? ভারতের বৃহত্তম লেগুনের নাম, ধরো তোমাকে অপশন দিয়েছে কোলেরু, চিল্কা, পুলিকট, ভেম্বানাদ, তাহলে অবশ্যই সেখানে সঠিক উত্তর হবে ভেম্বানাদ। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নটা একটু ভালো করে শোনো। অ্যাড্রিয়াটিক সাগর উপকূল হলো কি ধরনের উপকূল সেটা জানতে চাওয়া হয়েছে। মানে এটা যৌগিক উপকূল, ফিয়র্ড উপকূল, রিয়া উপকূল, নাকি ডালমেশিয়ান উপকূল? কি ধরনের উপকূল? অবশ্যই সঠিক উত্তর হবে ডালমেশিয়ান উপকূল। আর এর পরবর্তী যে প্রশ্ন, সেটা হচ্ছে ডেভিস স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দেন কত সালে? আমি অপশানগুলো বলছি, সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে, এটার উত্তর আমি বলছি না। অপশান হচ্ছে 1864 খ্রিস্টাব্দে, 1888 খ্রিস্টাব্দে, 1893 খ্রিস্টাব্দে, 1899 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা অবশ্যই কমেন্টে জানাও। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটাও শুনে নাও এবং সময়ের মধ্যে বলার চেষ্টা করো। বোলসন দেখতে পাওয়া যায় কোথায়? দেখতে পাওয়া যায় বোলসন কোথায় দেখতে পাওয়া যায়? আমি অপশানগুলো বলছি, ভাবো। রাশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, উত্তর আমেরিকা। কোথায় দেখতে পাওয়া যাবে? অবশ্যই উত্তর আমেরিকা। যারা এটা বলতে পেরেছো সঠিক হয়েছে, সেটাও কমেন্টে জানাতে পারো যে তুমি সঠিক উত্তর দিয়েছো। নেক্সট প্রশ্ন হচ্ছে, বদ্বীপ অঞ্চলে মূলত যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে সেটা হচ্ছে কি রকম? বৃক্ষরূপী, নাকি অঙ্গুরীয়, না বিনুনিরূপী, না আয়তাকার? কি ধরনের? হ্যাঁ, বিনুনিরূপী। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এমসিকিউ গুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রশমিত মৃত্তিকার পিএইচ এর মান কত? 6.0, নাকি 6.5, নাকি 7.0, নাকি 7.5? প্রশমিত মৃত্তিকা কোনটা হবে বলো? হ্যাঁ, 7.0। নেক্সট প্রশ্নে আবার চলে যাচ্ছি। তোমরা কিন্তু জানাবে যে কে কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো। চার্নোজেন যে বর্গের মৃত্তিকা, কোন বর্গের মৃত্তিকা? সেটা ভার্টিসল, অল্টিসল, অ্যান্টিসল, নাকি মলিসল? কোন বর্গের মৃত্তিকা হবে বলো? মলিসল। হ্যাঁ, এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন শুনে নাও ভালো করে। পেডালভার মাটিতে বেশি পরিমাণে থাকে, কি বেশি পরিমাণে থাকে? হিউমাস, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস। কোনটা? অবশ্যই অ্যালুমিনিয়াম। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হলো কি? ফলের বাগান, নাকি চা বাগান, না ফুলের বাগান, নাকি ধান জমি? কোনটা সঠিক উত্তর বলো?
হ্যাঁ, ধান জমি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নটা ভালো করে শুনে নাও। ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হলো, ভারতের উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল কোথায় আছে বলো? বোরা গুহা, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে ওল্ড ফেথফুল একটি কি? গিজার নাকি প্রস্রবণ নাকি মানে উষ্ণ প্রস্রবণ নাকি সবিরাম প্রস্রবণ নাকি কোনোটিই নয়? ভালো করে অপশানগুলো শোনো। ওল্ড ফেথফুল একটি গিজার নাকি উষ্ণ প্রস্রবণ না অবিরাম প্রস্রবণ নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর গিজার। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, দেখে নাও। ল্যান্ড অফ ফ্লাডস হলো কাকে বলা হয়? নরওয়ে, ডেনমার্ক, জাপান, সুইডেন। কোনটা সঠিক উত্তর বলো? নরওয়ে, নরওয়ে হচ্ছে সঠিক উত্তর। সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করো এবং অবশ্যই জানাবে কিন্তু যে কে কতগুলো তোমরা সঠিক বলতে পেরেছো। পরের প্রশ্ন শুনে নাও। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে আদর্শ প্রোফাইল দেখা যায় যে মাটিতে? কোন মাটিতে আদর্শ প্রোফাইল দেখা যায়? ল্যাটেরাইট মাটি, সিরোজেম মাটি, পটজল মাটি নাকি চারনোজেম মাটি? কোনটা সঠিক উত্তর হচ্ছে পটজল মাটি, যেখানে আদর্শ প্রোফাইল দেখতে পাওয়া যায়। এর পরের যে প্রশ্ন সেখানে বলছি মৃত্তিকার উপরিস্তর থেকে পদার্থের অপসারণকে কি বলে? মৃত্তিকার উপরিস্তর তার থেকে পদার্থের অপসারণ হয়ে গেল, এই প্রক্রিয়াটাকে কি বলে? অপশান তোমাকে দিচ্ছি, অবশ্যই এটার কিন্তু সঠিক উত্তর চাই। কমেন্টে কিন্তু তোমরা এটাই জানাবে যে তুমি এটা সঠিক বলতে পেরেছো। অপশানগুলো শুনে নাও। হিউমিফিকেশন, এলুভিয়েশন, ইলুভিয়েশন, খনিজকরণ। কোনটা? এলুভিয়েশন, এটাই হচ্ছে সঠিক উত্তর। তোমরা কিন্তু জানাবে সঠিক দিতে পেরেছো কি না আদৌ। নেক্সট প্রশ্ন, ব্যাসল্ট শিলা থেকে যে মৃত্তিকা সৃষ্টি হয়? কোন মৃত্তিকা? পটজল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, রেঞ্জিনা, ল্যাটেরাইট। কোনটা সঠিক উত্তর? তোমরা এটা অনেক ছোট থেকে পড়ে আসছো। এটা অবশ্যই ব্যাসল্ট শিলা থেকে তৈরি হয় কৃষ্ণ মৃত্তিকা, এটা তোমরা অনেক ছোট থেকে পড়ছো। নিশ্চয়ই সঠিক উত্তরটাই তোমরা দিতে পেরেছো। চলে যাব পরবর্তী প্রশ্নে। মেগাথার্মস জাতীয় উদ্ভিদের উদাহরণ হলো সুন্দরী, মেহগিনি, পাইন, মস। কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর আমি বলে দিচ্ছি, মিলিয়ে নাও। মেহগিনি হচ্ছে সঠিক উত্তর। আমি কিন্তু এই যে তোমাদেরকে প্রশ্নগুলোর কথা বলছি, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব বাছাই করে একেবারে তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই এই প্রশ্নগুলো ভালো করে তোমাকে একটু মন দিয়ে করে যেতেই হবে। বারবার করে ভিডিওটা শুনতে থাকো, তাহলেই কিন্তু তোমার প্রশ্নগুলো রেডি হয়ে যাবে এই শেষ মুহূর্তে এসে। আর তোমরা যারা চ্যানেলে কিন্তু প্রথম এসেছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো পাওয়ার জন্য। জেনে নাও পরবর্তী প্রশ্ন। বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি প্রথম কে ব্যবহার করেন? ওডাম, হেকেল, ডারউইন না মায়ার্স? কে ব্যবহার করেন? মায়ার্স। এই হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমি কিন্তু তোমাদেরকে প্রশ্নগুলো বলছি একেবারে মক টেস্টের মতো কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই সঠিক উত্তর কতগুলো দিতে পারছো জানিও। নেক্সট প্রশ্ন, বিপর্যয় লঘুকরণ দিবস পালিত হয় কবে? 10ই অক্টোবর, 10ই জুলাই, 10ই সেপ্টেম্বর, 10ই জুন। সঠিক উত্তর হচ্ছে 10ই অক্টোবর, এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন তার নাম কি? অপশানগুলো ভালো করে শোনো। ভন থুনেন, উইভার, জিমারম্যান, ওয়েবার। অবশ্যই উইবার। এর পরের প্রশ্ন চলে যাচ্ছি। ভারতের সবুজ বিপ্লবের জনক কে? এটা তোমরা নিশ্চয়ই পারবে। স্বামীনাথন, উইভার, কুরিয়েন, বোরলগ। সঠিক উত্তর স্বামীনাথন। এর পরের প্রশ্ন, আমি কিন্তু অনেক প্রশ্নের কথা বলছি, ভালো করে প্রশ্নগুলো শুনে নাও। পৃথিবীর রবারের রাজধানী হলো? রবারের রাজধানী, এটা তোমরা ক্লাস 8এও কিন্তু পড়ে এসেছিলে। বাফেলো, ডটমুন্ড, মানাউস, অ্যাক্রন। সঠিক উত্তর হচ্ছে অ্যাক্রন। এর পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা শুনে নাও। শিল্পের সর্বাধিক মুনাফা তত্ত্বটির প্রবক্তাকে? শিল্পে সর্বাধিক মুনাফা তত্ত্বের প্রবক্তাকে? ওয়েবার, হার্টসন, ল্যাস নাকি ক্রিস্টলার? সঠিক উত্তর ল্যাস। আজকের এই ছোট্ট উপস্থাপনায় বলা প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই অবশ্যই তোমাদেরকে এগুলো শুনে যেতেই হবে, তৈরি করে যেতেই হবে। আর তোমাদেরকে জানাতে হবে কমেন্টে উপস্থাপনাটা কেমন লাগলো। সেটা যদি নাও জানাও, যেগুলো তোমাদের কাছ থেকে উত্তরের জন্য ছেড়ে দিচ্ছি, যে প্রশ্নগুলো যেগুলোর উত্তর আমি বলছি না, সেই উত্তরগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে।
তার কারণ তার উত্তরগুলো যদি তোমার জানা না থাকে তাহলে সেটা কিন্তু ব্ল্যাঙ্ক থেকে যাবে। তাই তুমি উত্তরটা জানালে তার সঠিক উত্তরটা সেটাই কিনা নাকি অন্য কিছু আমি আবার রিপ্লাইয়ে সেটা জানিয়ে দেবো। তাই অবশ্যই কমেন্টে জানাবে, আর কতগুলো সঠিক করতে পেরেছো সেটাও জানাবে। এখন জেনে নাও পরবর্তী প্রশ্ন। নিক পয়েন্টে সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়? মিয়েন্ডার, পলল বেজনী, জলপ্রপাত নাকি নদীবাঁক? কি সৃষ্টি হবে নিক পয়েন্টে? অবশ্যই নিক পয়েন্টের সৃষ্টি হবে জলপ্রপাত, কারণ নিক পয়েন্ট হচ্ছে এরকম হঠাৎ করে ঢালের পরিবর্তন হয়ে যায়, খাড়া ঢাল যুক্ত হয়ে যায়, তাহলে সেখানে জলপ্রপাত সৃষ্টি হবে। খুব সহজ উত্তর। এর পরের প্রশ্ন, পেডিপ্লেনের মাঝে অবশিষ্ট টিলাগুলিকে কি বলে? মোনাডনক, ড্রামলিন, ইনসেলবার্জ, হাম্পস। সঠিক উত্তর হচ্ছে ইনসেলবার্জ, এটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এই প্রশ্নটা ভালো করে শোনো। ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী হলো, তাকে কি নদী বলা হয়? ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী তাকে কি বলা হয়? পুনর্ভবা নদী, পরবর্তী নদী, অনুগামী নদী নাকি অধ্যারোপিত নদী? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অধ্যারোপিত নদী। ব্যাস, চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দারুণ ও চ্যুতি সমৃদ্ধ এলাকায় গড়ে ওঠা জলনির্গম প্রণালী হলো? কি ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে দারুণ এবং চ্যুতি সমৃদ্ধ এলাকায় সেটাই জানতে চাওয়া হয়েছে। বৃক্ষরূপী, কেন্দ্ররূপী, কেন্দ্র বিমুখী নাকি আয়তাকার? কি ধরনের জলনির্গম প্রণালী গড়ে উঠবে? অবশ্যই সেটা হবে আয়তাকার, এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে, ইনসিটু সংরক্ষণের উদাহরণ হলো? কি উদাহরণ? জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা নাকি জিন ভান্ডার? সঠিক উত্তরটা বলো, বলার চেষ্টা করো সময়ের মধ্যে, পারলে না আমি এবার উত্তরটা বলে দিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ হলো জাতীয় উদ্যান, এটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য হটস্পটের একটি উদাহরণ হলো? শিবপুর জাতীয় উদ্যান, গির অরণ্য, করবেট জাতীয় অরণ্য এবং সাইলেন্ট ভ্যালি। প্রশ্নটা কি ছিল? প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য হটস্পটের একটি উদাহরণ, অবশ্যই সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নে বলা হচ্ছে, ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হলো? এটা আমি বলবো না, এটা তোমরা কমেন্টে জানাবে। এর উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। অভিকর্ষজ বলের সঙ্গে যুক্ত একটি দুর্যোগ হলো? কি? ভূমিকম্প, বন্যা, দাবানল নাকি হিমানি সম্প্রপাত? প্রশ্ন ছিল অভিকর্ষজ বলের সঙ্গে, তাহলে অভিকর্ষে কি হয়? নিচের দিকে আকর্ষণ করে, অবশ্যই সেখানে হবে হিমানি সম্প্রপাত। সঠিক উত্তরটা এটাই হবে। একটু ভাবলেই তোমরা কিন্তু উত্তরগুলো দিতে পারো। ট্রাক ফার্মিং কথাটি যে দেশে বহুল প্রচলিত, এটাও তোমরা অনেক নিচু ক্লাসে পড়ে এসেছো, ক্লাস 8এই পড়ে এসেছো। ট্রাক ফার্মিং এটা কোথায় বহুল প্রচলিত? সঠিক উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমি আর অপশানগুলো বললাম না, অপশানগুলো বলতে গিয়ে অনেক সময় চলে যাচ্ছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়? টিটাগড়, ব্যান্ডেল, শ্রীরামপুর, রিসরা। কোথায় হয়? রিসরাতে, এখানে হচ্ছে প্রথম পাটকল স্থাপিত হয় ভারতের। নেক্সট প্রশ্ন, পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয় যে শহরকে? অপশানগুলো বলছি, একটু ভালো করে শুনে নাও। ইলিনয়, নিউ জার্সি, অ্যাক্রন, উইলমিংটন। সঠিক উত্তর হবে উইলমিংটন। কিসের প্রশ্নের প্রশ্নটা কি ছিল না, পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয় যে শহরকে, সেটা হচ্ছে উইলমিংটন, এটাই সঠিক উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্নটা একটু ভালো করে শুনে নাও। সিএফসির বাণিজ্যিক নাম হলো? এটাও আমি সঠিক উত্তর দিচ্ছি না, এটাও তোমাদের জন্য দেওয়া থাকলেও ছাড়া থাকলেও তোমরা কমেন্টে উত্তর দাও, এটা পারা উচিত। সিএফসির বাণিজ্যিক নাম। পরের প্রশ্ন, ওয়াকার সার্কুলেশন দেখা যায় কোন মহাসাগরে? আটলান্টিক, ভারত, প্রশান্ত নাকি সুমেরু? ওয়াকার সার্কুলেশন কোথায় দেখা যায়? নিশ্চয়ই প্রত্যেকে সঠিক উত্তরই দিতে পেরেছো, প্রশান্ত মহাসাগরে। নেক্সট প্রশ্ন, খরা মোচনকারী উদ্ভিদ হলো? করবি, ঘৃতকুমারী, পাথরকুচি নাকি ক্যাসিয়া? এটা সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, তোমাদের অনেকের হয়তো নাও জানা থাকতে পারে। সঠিক উত্তর হচ্ছে ক্যাসিয়া। পরের প্রশ্ন, ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চলটি হলো? কাজিরাঙা, কচ্ছের রণ, সুন্দরবন, নীলগিরি। আবার প্রশ্নটা শোনো, ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল এটা কোথায়? এটা হচ্ছে নীলগিরি, সঠিক উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্নটা একটু শোনো, ল্যাকোলিথ এবং ব্যাথোলিথের ওপর যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে সেটা কি ধরনের জলনির্গম প্রণালী? অঙ্গুরি আকার, কেন্দ্রমুখী, বিশৃঙ্খল নাকি কেন্দ্র বিমুখ, কোনটা? আবার প্রশ্নটা শোনো, ল্যাকোলিথ এবং ব্যাথোলিথের ওপর যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে সেটা হচ্ছে
কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। বহু প্রশ্ন কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি, আজকের উপস্থাপনায় প্রায় 75টা এমসিকিউ তোমাদেরকে আমি জানাতে চলেছি। তো আর কিছু মাত্রই বাকি রয়েছে, অধিকাংশটাই জানিয়ে দিয়েছি। এখন তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো 5 অথবা 6-এ আসতে পারে, যেগুলো 3 অথবা 4-এ আসতে পারে, এই রকম প্রশ্নের সাজেশন কিন্তু চ্যানেলে অনেক আগেই আপলোড হয়ে গেছে। এমনকি তোমাদের এসএকিউ প্রশ্ন কি ধরনের আসতে পারে সেই সাজেশনও আপলোড হয়ে গেছে। তোমরা যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তারা ওই ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমার সম্পূর্ণ নম্বরটা পেতে কিন্তু অনেকাংশেই সাহায্য হবে। একেবারে ঝাড়াই বাছাই করে নিয়ে এসে গুরুত্বের নিরেখে বেছে নিয়ে এসে হাতে গোনা কিছু প্রশ্নের কথা বলেছি যেগুলো হয়তো তোমার তৈরি হয়ে আছে, তাও তুমি একটু কনফার্মেশনের জন্য ওগুলো দেখে নিতে পারো। চলো এখন জেনে নাও আজকের এমসিকিউ পর্বের বাকি প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইনসেল বার্চ যে অঞ্চলে দেখা যায় সেটি হলো, কোথায় দেখা যায়? আমি অপশানগুলো বলছি, ডেকান ট্র্যাপ অঞ্চল, গাঙ্গেয় সমভূমি, কালাহারি মরুভূমি, আমাজন নদীর অববাহিকা। কোথায় দেখা যাবে ইনসেল বার্চ? অবশ্যই মরুভূমি অঞ্চলে, মানে কালাহারিতে দেখতে পাওয়া যাবে। পরের প্রশ্ন চলে যাচ্ছি, কোনটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয়? ভালো করে প্রশ্নটা শোনো, প্রাকৃতিক বিপর্যয় কোনটি? এটা নয়, কোনটি নয়, বিপর্যয় নয়। এবার অপশান হচ্ছে 2009 খ্রিস্টাব্দের আয়লা, 2015 খ্রিস্টাব্দে নেপালের ভূমিকম্প, 2004 খ্রিস্টাব্দের সুনামি, নাকি 1984 খ্রিস্টাব্দের ভোপাল গ্যাস দুর্ঘটনা। কোনটা প্রাকৃতিক বিপর্যয় নয়? অবশ্যই ভোপাল গ্যাস দুর্ঘটনা, বাকিগুলো সমস্তই হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। এটাই হচ্ছে সঠিক উত্তর। তোমরাও আশা করি সঠিকটাই বলতে পেরেছো। নেক্সট প্রশ্ন হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় কোথায়? কোন জায়গায় দেখা যায়? শুধু উত্তরটা বলে দিচ্ছি, অপশানগুলো বলছি না, কারণ অনেকগুলো অপশানের সঙ্গে সঙ্গে গুলিয়ে যাবে। তোমাদের সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ার উপকূলের কাছে। তাহলে গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় দেখা যায়? অস্ট্রেলিয়ার উপকূলের কাছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট কেন বিখ্যাত? আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট কেন বিখ্যাত? পেট্রোরসায়ন শিল্প, নাকি কার্পাস বয়ন শিল্প, নাকি মোটর গাড়ি নির্মাণ শিল্প, নাকি কাগজ শিল্পের জন্য? অবশ্যই মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত। পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্নটা শোনো, মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে কি বলে? মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলা হয় সমান্তরাল জলনির্গম প্রণালী। আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো, এটাও তোমাদের জন্য ছাড়া থাকলো, উত্তরটা কমেন্টে জানিও। পরের প্রশ্ন, নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো উপত্যকার মধ্যে উপত্যকা, নদীমঞ্চ, নিকবিন্দু, নাকি মোনাডনক। ভালো করে প্রশ্নটা শোনো, নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো অবশ্যই মোনাডনক। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে, শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হলো পূর্ববর্তী নদী, অধ্যারোপিত নদী, পরবর্তী নদী, নাকি বিপরা নদী। শতদ্রু কি ধরনের নদী? সঠিক উত্তর হচ্ছে পূর্ববর্তী নদী। পূর্ণ প্রশ্নটা হচ্ছে সমপরিবহন ব্যয়রেখাকে বলা হয় কি বলা হয়? আইসোবার, আইসোডোপেন, আইসোটিম, আইসোকস্ট। অবশ্যই আইসোটিম, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন কে? অবশ্যই আলফ্রেড ওয়েগনার। এখানে কোনো রকম আর অপশান তোমাদের দিচ্ছি না, আলফ্রেড ওয়েগনারের হচ্ছে শিল্পের অবস্থানগত তত্ত্ব। নেক্সট প্রশ্ন, পিঙ্ক কালার ওয়ার্কার বলে কাদের বলে? অপশানগুলো শুনে নাও, গবেষক, কৃষিজীবী, শ্রমজীবী, নাকি চাকুরিজীবী। কোনটা? সঠিক উত্তর হচ্ছে চাকুরিজীবী, পিঙ্ক কালার ওয়ার্কার। অবশ্যই চাকুরিজীবী হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জনবিবর্তন মডেল প্রকাশ করেন বিজ্ঞানী কোন বিজ্ঞানী? জনবিবর্তন মডেল থমসন, থমসনের জনবিবর্তন মডেল, এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন দেশটিতে কাম্য জনসংখ্যা দেখা যায়? কোন দেশটিতে কাম্য জনসংখ্যা দেখা যায়? অপশনগুলো শোনো, কানাডা, সুইডেন, আমেরিকা, ভারত। কোনটায়? সুইডেন। সুইডেনে হচ্ছে কাম্য জনসংখ্যা দেখা যায়। এটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকে পেরেছো বলেই আমার মনে হয়। পরের প্রশ্ন, ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে কি বলে? এটা কিন্তু অনেক সময় তোমাদের আবার এসএকিউতেও পড়ে। সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু এসএকিউ আকারেও আসে। তাহলে কি? আর একবার প্রশ্নটা শোনো, ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে হ্যামলেট। এটা হচ্ছে সঠিক উত্তর। তোমাদের এসএকিউতে আসে হ্যামলেট কি?
আচ্ছা, পরের প্রশ্ন, শুষ্ক বিন্দু বসতি যে অঞ্চলে সর্বাধিক পরিলক্ষিত হয়, কোথায় সর্বাধিক পরিলক্ষিত হবে? বন্যা প্লাবিত অঞ্চলে, নাকি খরাপ্রবণ অঞ্চলে, নাকি ধসপ্রবণ অঞ্চলে, নাকি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে? শুষ্ক বিন্দু জনবসতি কোথায় দেখতে পাওয়া যাবে? বন্যা প্লাবিত অঞ্চলে, এটা হচ্ছে সঠিক উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের সিলিকন ভ্যালি যে শিল্পের জন্য বিখ্যাত, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরু। তাহলে এটা কিসের জন্য বিখ্যাত? তোমরা এটা নিশ্চয়ই জানো, কমেন্টে জানাও তো, এটা আমি আর বলছি না। এরপরের প্রশ্ন, ভারতে পরিযান সর্বাধিক ঘটে কোথায়? গ্রাম থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে শহরে, শহর থেকে গ্রামে। ভালো করে প্রশ্ন শোনো, ভারতে পরিযান সর্বাধিক ঘটে, নিশ্চয়ই তোমরা সঠিক উত্তরটা জানো। কোথার থেকে বেশি পরিযান ঘটে? গ্রাম থেকে শহরে। পরবর্তী প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানে শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে কি বলে? সঠিক উত্তর এটাও জানাতে বলবো? ঠিক আছে, এটাও তোমরা কমেন্টেই জানাও, এটা আমি বলছি না সঠিক উত্তরটা, অবশ্যই তোমরা পারবে আমি জানি। নেক্সট প্রশ্নটা বলছি, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে শোনো। ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট হলো, ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট, সেটা কি পাড়া বলবো তাকে, নাকি গ্রাম বলবো, নাকি ব্লক বলবো, নাকি মৌজা বলবো? সর্বনিম্ন ইউনিট হচ্ছে মৌজা, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক হলো, এটা কি হবে সঠিক উত্তর? অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক প্রত্যাশিত আয়ুষ্কাল, নাকি ক্রয় ক্ষমতার সমতা, নাকি মোট আভ্যন্তরীণ উৎপাদন, নাকি সাক্ষরতার হার? এটা সঠিক উত্তর কি হবে? এটাও তোমাদেরকে করতে দেওয়া থাকলো, এটা অবশ্যই জানিও, সব উত্তর বলে দেব না। এর পরের প্রশ্ন, পরের প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে শোনো। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে কি বলে? যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় সেই কৃষিকে কি কৃষি বলে? বলো। উদ্যান কৃষি, এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশনগুলো আর বললাম না। পরের প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো ক্ষয়জাত পর্বত, নাকি মালভূমি, নাকি বাজাদা, নাকি আগ্নেয় পর্বত? কোনটা হবে? অবশ্যই ক্ষয়জাত পর্বত হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাচ্ছি, ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে অ্যাকুইফার, অ্যাকুইটার্ড, অ্যাকুইক্লুড, নাকি ভাডো স্তর? সঠিক উত্তর হচ্ছে ভাডো স্তর, এটা সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে, চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে, এটা সবাই জানো, অঙ্গার যোজন। সঠিক উত্তর হচ্ছে অঙ্গার যোজন। পরের প্রশ্ন, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এই ধরনের জলকে কি বলা হয়? মানে আবদ্ধ জলটাকে কি বলা হয় সেটাই জানতে চাওয়া হচ্ছে। সঠিক উত্তরটা বলে দিই, অপশন বলছি না, সহজাত জল, এটাকে বলা হয় সহজাত জল। পরের প্রশ্ন, শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত সেটি কি? বলো। অপশন বলছি না, সঠিক উত্তর হচ্ছে ডাব। কারা কারা সঠিক দিতে পারলে অবশ্যই জানাবে কিন্তু। শ্রীলঙ্কায় লিভিং ফার্মেসি ফসল হচ্ছে ডাব। পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, কুইনারি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত মানুষদের বলা হয় শিক্ষা ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, বুদ্ধি ভাণ্ডার, ভাষা ভাণ্ডার? আবার প্রশ্নটা শোনো, কুইনারি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত মানুষদের বলা হয় শিক্ষা ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, বুদ্ধি ভাণ্ডার, ভাষা ভাণ্ডার? সঠিক উত্তর হচ্ছে বুদ্ধি ভাণ্ডার। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, পৃথিবীর ব্যস্ততম শিপিং লেন হলো ভলগা খাল, সুয়েজ খাল, পানামা খাল, কিয়েল খাল? ব্যস্ততম শিপিং লেন, সঠিক উত্তর সুয়েজ খাল। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, কোনো দেশে জন্মহার ও মৃত্যুহার সমান হলে তাকে বলে কি? স্থিতিশীল জনসংখ্যা। উপস্থাপনার একেবারে শেষ অংশে আমরা প্রায় চলে এসেছি। তো এই বাকি কয়েকটা প্রশ্ন বলার আগে তোমাদের বলি, তোমাদের চূড়ান্ত প্রস্তুতি ভালো করে নিয়ে নাও, যেটুকু সময় আছে সময়টাকে খুব ভালো করে কাজে লাগাও। ছবির ওপর কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে, ছবি আঁকাগুলো ভালো করে দেখে নাও। এমসিকিউ প্রশ্নের এই যে তোমাদেরকে আজকে ক্লাসটা করিয়ে দিলাম, এটা বারবার করে শুনতে থাকো। এছাড়াও তোমরা যেগুলো রেডি করেছো সেগুলো দেখে নেবে। এসএকিউ থেকে শুরু করে যা কিছু তোমাদের রেডি হয়ে রয়েছে সেগুলোই বারবার করে দেখতে থাকো। এখন নতুন করে কিছু আর তৈরি করতে গেলে কিন্তু চলবে না। আর তোমাদের এমসিকিউ প্রশ্ন তোমরা জানো 21টা থাকে, 21টাই করতে হয়, কোনোটাও কিন্তু এক্সট্রা তোমার দেওয়া থাকে না। এসএকিউ প্রশ্নে কিন্তু 21টা দেওয়া থাকে, করতে হবে 14টা। আর তোমার এমসিকিউ প্রশ্নে কোনো এক্সট্রা কোশ্চেন থাকে না, 21টা থাকবে, 21টাই লিখতে হবে।
তাই তার জন্য তোমাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। আমি ভিডিও শুরুতেই বলেছি যে এমসিকিউ এর কিন্তু কোনো সাজেশন হয় না, গুরুত্ব বুঝে তোমাকে প্রশ্নগুলো বলছি, তাই এখান থেকে তুমি 100% কমন পাবেই এই নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি না, তবে গুরুত্ব বুঝে এনেছি, এখান থেকে আশা করা যায় তুমি কমন পেতে পারো। এবার জেনে নাও বাকি প্রশ্নগুলো। তবে তার আগে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিই, অনেক অভিনন্দন জানাই পরীক্ষার জন্য, আগাম শুভকামনা থাকলেও প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। বাকি কয়েকটা প্রশ্নের সঙ্গে আজকের মতো এই উপস্থাপনা শেষ করছি। তো বাকি যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো এবার শুনে নাও। বাকি প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে, ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে কি বলে? অপশান শোনো, ভাদ্যস্তর, কৈশিক স্তর, সাময়িক সম্পৃক্ত স্তর নাকি স্থায়ী সম্পৃক্ত স্তর। প্রশ্নটা আরেকবার, ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায়। তাহলে সব ঋতুতে জল পাওয়া কখন যাবে? যখন স্তরটা স্থায়ী হবে। তাহলে অবশ্যই সঠিক উত্তর হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর। নেক্সট প্রশ্ন, নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ হলো পর্যটন, পরামর্শদান, গবেষণা ও উন্নয়ন নাকি ব্যাংকিং পরিষেবা। তাহলে নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ হচ্ছে গবেষণা ও উন্নয়ন, এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে উৎসন্দ জল। আচ্ছা, তোমরা নিশ্চয়ই সঠিক উত্তরগুলো দিচ্ছ। পরের প্রশ্ন, যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে কি বলে? তাকে বলে টম্বল। ব্যাস, এই প্রশ্নগুলোই ছিল তোমাদের জন্য আজকের উপস্থাপনায়। আজকের উপস্থাপনা এখানেই শেষ করলাম। নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।